তুমি কি জানো আজ আমরা ভূমিকম্প শনাক্ত করতে সিসমোগ্রাফ, জিপিএস আর ডিজিটাল সেন্সর ব্যবহার করি, কিন্তু ভূমিকম্প শনাক্ত করার ধারণা মোটেও বর্তমান যুগের নয়। এটা প্রায় 1900 বছর আগের 132 সালে চীনের একজন বিজ্ঞানী জাং হেং পৃথিবীর ইতিহাসে প্রথম ভূমিকম্প শনাক্ত করার যন্ত্র তৈরি করেছিলেন। এর নাম ছিল সিসমোস্কোপ। সেই সময় চীনে বড় ভূমিকম্প হলে দূরের অঞ্চলে খবর পৌঁছাতে 1 সপ্তাহের মতো সময় লাগতো। এর কারণে সাধারণ মানুষ, প্রশাসন কেউই আগেভাগে প্রস্তুতি নিতে পারত না। এই সমস্যার সমাধানেই চীনা বিজ্ঞানী বানান এক অসাধারণ যন্ত্র। যন্ত্রটা ছিল বড় একটি ব্রোঞ্জের পাত্রের মতো। চারপাশে ছিল 8টি ড্রাগনের মুখ আর নিচে ছিল 8টি ব্যাঙ। যখন দূরে কোথাও ভূমিকম্প হতো তখন এই যন্ত্রে সেটা ধরা পড়তো। একটি ড্রাগনের মুখ খুলে যেত আর একটি লোহার বল নিচের ব্যাঙের মুখে পড়ে যেত, আর যেদিকে ব্যাঙের মুখ বল পড়তো সেই দিক থেকেই ভূমিকম্প আসবে এটা বোঝা যেত। ইতিহাস বলে একবার সেখানে কোনো ভূমিকম্প হয়নি, কিন্তু যন্ত্র সংকেত দিয়েছিল। পরে জানা যায় কয়েকশো মাইল দূরে সত্যিই বড় ভূমিকম্প হয়েছিল। আসলে আজকের আধুনিক সিসমোগ্রাফ এই প্রাচীন সিসমোস্কোপেরই উন্নত রূপ। চীনা বিজ্ঞানী জাং হেং আমাদের শেখান প্রযুক্তি নতুন হতে পারে, কিন্তু মানুষের চিন্তা, কল্পনা আর জ্ঞান 1000 বছর আগেও ছিল অসাধারণ।